সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের কোপ্তা কালিয়া করে দেখাবো। এটি সম্পূর্ণ একটি বাঙালি রেসিপি। আসছে নববর্ষে আপনারা এটা অনায়াসে তৈরি করতে পারেন। আর এটি খেতে এতটাই টেস্টি হয় যে মাংসের কোপ্তা কালিয়া থেকেও কম যায় না। এই জন্য আমি এঁচোড় নিয়েছি প্রায় 1 বাটির মতো, আর এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে দিয়েছি 2টো আলু। এগুলোকে আমি প্রথমে গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিব। এর মধ্যে দিব কিছুটা লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আমি আলু আর এঁচোড়টাকে প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। এখন বাজারে এঁচোড় খুব অ্যাভেলেবল। এভাবে কিছুটা ভাপিয়ে আপনারা ডিপ ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন। প্রায় 80% সিদ্ধ হয়ে এলে এভাবে একটি স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে জল ঝরিয়ে উঠিয়ে নিব আর খানিকটা ঠান্ডা করে নিব। এরপর আলু আর এঁচোড়গুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশারের সাহায্যে বা হাতের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এক্ষেত্রে আপনারা কখনোই ব্লেন্ডারে দিবেন না, এটা একেবারেই পেস্ট হয়ে যাবে। এখন এতে দিব খানিকটা স্বাদমতো লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো আর কিছুটা ভাজা জিরের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে রসুন বাটা আর একটু আদা বাটা দিব। এখন এতে যোগ করব প্রায় 3 চা চামচের মতো চালের গুঁড়ো আর দিব প্রায় 2 চা চামচের মতো বেসন। একটু স্বাদ বাড়ানোর জন্য আপনারা খানিকটা চিনি দিতে পারেন। সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একটি ডো বানিয়ে নিব। চালের গুঁড়ো আর বেসন দেওয়াতে বাইন্ডিংটা খুব ভালো আসবে। আর চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে মুচমুচে হবে কোফতাগুলো। আর যখন আমি ঝোলে দেব তখন খুব বেশি নরম হয়ে যাবে না। এখন হাতে কিছুটা তেল মাখিয়ে আমি এরকম করে কোফতার আকারে গড়ে নিব। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন। এভাবে আমি সবগুলো ডো থেকে এরকম কোফতার আকারে গড়ে নিয়েছি। কোফতাগুলোকে ভাজার জন্য যথেষ্ট পরিমাণে তেল দিয়ে প্রথমে গরম করে নিব। এরপর মিডিয়াম আঁচে আমি কোফতাগুলোকে একটু সময় নিয়ে ভাজবো। তেলে দেওয়ার সাথে সাথেই কোফতাগুলোকে উল্টানো যাবে না, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে একটু সাবধানে প্রত্যেকটা কোফতাগুলোকে উল্টে দিতে হবে। লাল মুচমুচে করে সমস্ত কোফতাগুলোকে আমি ভেজে উঠিয়ে নিব। এই তো সবগুলো কোফতা লালচে করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় ভাজা কোফতাগুলোকে আপনারা স্ন্যাক্স হিসেবেও সস দিয়ে খেতে পারেন। সবগুলো কোফতা উঠিয়ে নিয়েছি। এখন আমরা গ্রেভি তৈরি করব। কোফতা ভাজা তেল থেকে আমি প্রায় হাফ কাপের মতো তেল নিয়ে একটি কড়াইতে গরম হতে দিলাম। তেল গরম হলে এতে গোটা গরম মশলা দেব, 2টো তেজপাতা আর হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে। এখন একে একে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। সবকিছু খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
মশলাটা কিছুক্ষণ ভাজার পর এখন দেব 3 চা চামচের মতো টমেটো পেস্ট আর 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে গ্রেভির টেস্টটা খুবই ভালো আসে। আর দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন। মশলা খুব ভালোভাবে কষানো হলে আর তেল ভেসে উঠলে তখন দেব গরম জল। এখানে অবশ্যই আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গ্রেভির টেস্টটা খুবই ভালো আসে। এখন দেব স্বাদ মতো লবণ আর কটা গোটা কাঁচামরিচ। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠলে এখন দেব ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলো দিয়ে খুব বেশিক্ষণ আমি ফুটাবো না। এখানে যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য দিব খানিকটা চিনি আর দিব 1 চা চামচের মতো গরম মশলা বাটা। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর 2 থেকে 1 মিনিট ফুটিয়েই নামিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি আর ঝোলটা বেশিক্ষণ ফুটাবো না, কারণ ঠান্ডা হলে ঝোলটা আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। চুলা বন্ধ করে দিয়ে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট পর পরিবেশন করব। হয়ে গেল ভীষণ মজার এঁচোড়ের কোপ্তা কালিয়া। গরম ভাত বা পোলাও দুটোর সাথেই খুবই ভালো যায়। আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজ এখানেই রাখছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।